ব্রাউন জিন্স, যেমন ফিটিং তেমন স্ট্রেচ। আপনারা দেখছেন খবর 7 দিন, সবার খবর সবার আগে। নোদাখালী চণ্ডীপুরে অটোতে অবৈধভাবে গ্যাস রিফিলিং সেন্টারে হানা ডায়মন্ড হারবার জেলা পুলিশের ডিইবির অভিযানে আটক বেশ কিছু গ্যাস সিলিন্ডার সহ তেলের জার, তেল, এমনকি অটোতে গ্যাস ভরার হাত মেশিনও। বিভিন্ন সূত্র মারফত ডায়মন্ড হারবার জেলা পুলিশের কাছে খবর আসছিল চণ্ডীপুরের এই অবৈধ রিফিলিং সেন্টার থেকে কেজি দরে গৃহস্থালিতে ব্যবহৃত গ্যাস অটোতে অবৈধভাবে ভরা হচ্ছে। গ্যাস ডিস্ট্রিবিউটারদের কাছ থেকে এই সিলিন্ডারগুলি অসাধু ব্যবসায়ীরা নিয়ে এসে এই কারবার চালাতো। অবৈজ্ঞানিক পদ্ধতিতে এই গ্যাস রিফিলিং করবার সময় প্রায়শই ছোটখাটো দুর্ঘটনা ঘটলেও বিভিন্ন মহলে টাকা খাইয়ে অবাধে এই ব্যবসা চলছিল ঘিঞ্জি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার এক। আসবো পরবর্তী খবরে। মহেশতলায় ট্যাঙ্কারের খালাসিকে মারধরের প্রতিবাদে বজবজ ট্রাঙ্ক রোড অবরোধ গাড়ির চালক ও খালাসিদের। অবরোধকারীদের অভিযোগ, গত 1 জানুয়ারি রাত 8টার সময় মহেশতলার সারেঙ্গাবাদের একটি পেট্রোল পাম্পে ঢুকে মদ্যপ 2 বাইক আরোহী ওই ট্যাঙ্কারের খালাসিকে প্লাস্টিকের পাইপ দিয়ে বেধড়ক মারধর করে। পেট্রোল পাম্পে থাকা সিসি ক্যামেরায় সেই সময়কার ভিডিওতে দেখা যায় খালাসিকে 2 যুবক বেধড়ক মারধর করছে। জানা গেছে ওই দিন রাতে তারাতলার দিক থেকে বজবজ যাওয়ার পথে বজবজ ইএসআই হাসপাতালের কাছে ওই যুবকেরা বাইক নিয়ে বেপরোয়াভাবে যাওয়ার সময় ওই ট্যাঙ্কারের সামনে চলে আসলে কোনো ক্রমে ড্রাইভার ব্রেক কষায় প্রাণে বেঁচে যায় ওই 2 যুবক। এরপর বাইক আরোহীরা যেমন খালাসিকে উদ্দেশ্য করে গালিগালাজ করে, ঠিক তেমনি খালাসিও ওই বাইক আরোহীর উদ্দেশ্য করে গালাগালি দেয়। আর সেই রাগে সারেঙ্গাবাদের ওই পেট্রোল পাম্পে ট্যাঙ্কারটি স্লিপ নেওয়ার জন্য দাঁড়ালে ওই 2 যুবক বাইক নিয়ে পাম্পে ঢুকে গাড়ির খালাসিকে বেধড়ক মারধর করে। মারের চোটে খালাসি ওই যুবকের গালে এবং পায়ে চোট পাওয়ায় তাকে চিকিৎসা পর্যন্ত করাতে হয়। ঘটনাটা ওই গুমুরজলা হসপিটালের সামনে ও ডান দিক দিয়ে ঢুকেছে, বাইকওয়ালাটা ব্যারিকেড আছে, ব্যারিকেডের ডান দিক দিয়ে ঢুকেছে। আমি আমার ড্রাইভারকে বলেছি ও ঢুকে বাঁ দিক দিয়ে, এই ডান দিক দিয়ে ঢুকে বাঁ দিকে হয়েছে। 1 সেকেন্ড হলে আমি যদি না বলতাম ড্রাইভারকে ব্রেক করতে, ও চলে যেত সামনের চাকা। ওই বাইকওয়ালা, হ্যাঁ, ও একাই ছিল। ও ডান দিক দিয়ে ঢুকে বাঁ দিক হয়েছে। আমি ড্রাইভারকে বলেছি ব্রেক মারতে, ব্রেক মেরেছে একদম সামনের চাকায় ও। তারপরে ও ডান দিকে হয়েছে, ও আমাকে গালাগালি দিয়েছে, আমি ওকে গালাগালি দিয়েছি। তারপরে আমি এখানে পাম্পে আমাদের যেমন তেলের সিলিম নেয়, তেলের সিলিম নিচ্ছিলাম। ওরা 3 জন বাইক করে এসে র্যাম্পার্ট আমাকে চালাতে শুরু করে দিতে। মারার কারণ কি? গালাগালিটা দিয়েছি। ব্যাস, ওই প্লাস্টিক পাইপ দিয়ে, সেই পাইপটা ওই ফুটেছে আছে, ঠিক আছে। র্যাম্পার্ট আমাকে কোনো কথাই বলতে দেয়। বলছে এরকম কাউন্সিলরকে বলবো, পার্টি অফিসে ঢুকে মারবো। আমি ট্যাঙ্ক খালাসি, এইচপি, এ আমাদের এইচপি। আমার নাম পীযুষ মালিক। আমরা ট্যাঙ্ক রোড অপরাধ করেছি এই কারণে, আমাদের HPCL এ খালাসিকে বিনা অন্যায়ে মারধর করেছে, যার কারণে আমরা অপরাধ করেছি। পুলিশ বলেছে আমরা স্টেপ নিচ্ছি, থানায় আসুন, যাকে মেরেছে তাকে নিয়ে আসুন, আমরা স্টেপ নিচ্ছি। ঠিক আছে, আমরা এই কথা বলেছি। যদি না স্টেপ নেয়, আমরা পুলিশকে এটাও জানিয়েছি যে আমরা কালকে আবার অপরাধ করব, ডিপো বন্ধ করব, কত অপরাধ করব। আমরা ট্যাঙ্ক লাইনে যত গাড়ি আছে সব বন্ধ থাকবে। হ্যাঁ, আমি গাড়ির ড্রাইভার, HPCL গাড়ির ড্রাইভার। আমার নাম SK আজমির আলী। অপরাধ ছিল প্রায় 40 মিনিট। ওই মুহূর্তে ট্যাঙ্কার সহ গাড়ির চালক ও খালাসি বজবজ চলে গেলেও আজ ঘটনার কথা জানাজানি হতেই সমস্ত চালক এবং খালাসিরা একত্রিত হয়ে ওই পেট্রোল পাম্পের সামনে আজ অর্থাৎ বুধবার বিকেল 4:30টার সময় বজবজ ট্রাঙ্ক রোড অবরোধ করে। প্রায় 40 মিনিট অবরোধ চলার পরে মহেশতলা থানার পুলিশ অভিযোগ পেলে অভিযুক্ত ওই যুবকদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে এই প্রতিশ্রুতি দেওয়ায় অবরোধ তুলে নেয় অবরোধকারীরা। নোদাখালী এবং মহেশতলা থেকে প্রীতম চৌধুরীর প্রতিবেদন, খবর 7 দিন। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।